চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো বারবার আসে, আর ছেলেমেয়েরা অনেক সময় নষ্ট করে ফেলে এই ধরনের অঙ্কগুলো করতে। তো খুব অল্প সময়ের মধ্যে এর সমাধানটা শেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখো। পেট্রোলের দাম ৭৫% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর উপর ব্যয় মাত্র ৩৩% বৃদ্ধি পায়? তার মানে এখানে কি বলতে চেয়েছে অঙ্কটাই, যে পেট্রোলের দাম কিন্তু বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে? ৭৫% বেড়েছে। আর এর এক্ষেত্রে কি বলছে, এর উপর ব্যয় মাত্র ৩৩% বৃদ্ধি পায়। তাহলে পেট্রোলের দাম বেড়ে গেছে ৭৫%, কিন্তু তোমার পকেটে যা আছে এক্সট্রা টাকা, তাতে করে তুমি মাত্র ৩৩% মেকআপ দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কি আর পেট্রোল পাম্প থেকে সেই পরিমাণ পেট্রোল দেবে? দেবে না। তাহলে তোমাকে কি করতে হবে? গাড়ি কম চালাতে হবে। আর গাড়ি কম চালানো মানে পেট্রোলের ব্যবহার কমানো। সেই পেট্রোলের ব্যবহারটা কত শতাংশ কমাবে সেটাই এখানে জিজ্ঞাসা করেছে। আশা করি অঙ্কটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসি এর সমাধানে। দেখো, ধরে নিই, মনে করো ১০০ টাকায় আগে ১০০ লিটার পেট্রোল পাওয়া যেত। তাহলে বর্তমানে দাম কত হয়েছে? ১৭৫। বর্তমানে দাম হয়েছে ১৭৫। তাহলে সেক্ষেত্রে তুমি তো পকেট থেকে মাত্র ১৩৩ই বের করতে পারলে, তাই না? ৩৩% বৃদ্ধি পেয়েছে মানে কি, ১০০তে ১৩৩, আর দাম বেড়েছে হলো ৭৫%, মানে ১০০তে পার্সেন্ট মানে তো বোঝোই সবাই, ১০০তে বৃদ্ধি। তাহলে ১০০তে ১৭৫ হয়েছে, কিন্তু তুমি পকেট থেকে বের করেছো ১৩৩, তাহলে তোমার ১৩৩-এর মতনই তেল দেবে। তাহলে তোমাকে তেল অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল ১৭৫ টাকারই, যা দাম বেড়েছে সেই মূল্যেরই তেল প্রয়োজন ছিল, কিন্তু তোমাকে দিল ১৩৩ মূল্যের তেল। তাহলে তুমি তেলটা কত কম ইউজ করবে? তুমি যতটা কম পেয়েছো তেল এখানে, ততটাই কম ইউজ করবে। অর্থাৎ বিয়োগ করলে এটা পাওয়া যাচ্ছে ৪২। তাহলে ৪২ কম ইউজ করবে কতর উপরে? ১৭৫-এর উপরে। কেননা ১৭৫ তো তোমার পাওয়ার কথা ছিল, সেখানে ৪২ কম পেয়েছো, তাহলে এটাই ব্যবহার কমাতে হবে। 100-এ কত? 100-এ কত করলে কি চলে আসবে? পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। তাহলে আমি যদি এখানে কাটাকুটি করি, 25 দিয়ে 7 25 175, আর 4 25 100, তাহলে 7 দিয়ে কাটলে 6 7 42, তাহলে 4 6 24%। তাহলে তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? আমি বলবো উত্তর 24% কমাতে হবে। ঠিক এমনই আরো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেছিল, যেটা এসএসসি জিডিতে। এইটা তোমরা করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমার অ্যান্সারটা কত হলো। থ্যাংক ইউ।